নির্বাচন তো চলে এলো, কে কোন দল সাপোর্ট করো? ভোট টোট তো দিতে হবো। দল তো একটাই, সেটা হলো বিএমপি। আর জামাত নামে একটা দল আছে। আপনারা ভুলে দেন না, এনসিপি নামের একটা দল আছে। আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ান। আমার মার্কা লাঠি মার্কা। আপনারা যদি এই লাঠি মার্কায় ভোট না দেন, আপনাদের এই লাঠি পুটকিতে ঢোকাই দেবো। বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুল ফোটে না। এই মদ্দা, 12 তারিখে নির্বাচন, আমাদের টালি মার্কায় ভোট দিবি। এই মদ্দা, সারা জীবন তো মানুষ কি ভোট দিলি, এবার আমাদের দিয়ে দেখ আমরা কি করতে পারি, না হলে তোর মেশিন খারাপ হবো না। এই মদ্দা, পোস্টার হইলে না থেকে মদ্দা ল। আমি মনে করছি ওটাই পোস্টার। এই মদ্দা, 12 তারিখ সারাদিন এই বুকের পুরে সিল দিন। মাগি দুঃখ পাইনে। আচ্ছা সমস্যা নেই, যাবে ভোটই তালি মার্কাতে দিয়ে। আচ্ছা থাক, আঙ্গরা আরো 10 গ্রাম খানা রাখবো, আমরা যাই গিয়া। আচ্ছা যা। ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের মনোনীয় প্রার্থী বদনামার্কার মদনা ভাই। তিনি কিন্তু খুবই অসাধারণ একটি খারাপ লোক। তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করলে আপনাদের ঘরের চাল মাল কিন্তু সবই কিন্তু বেঁচে খাবো। তিনি কিন্তু এই পাকা রাস্তা পিচ তুলে কিন্তু ইট পেরে দিব। এখন আপনাদের সামনে 2 মিনিট বক্তব্য রাখবেন মালু দালাল ভাই। এই মালু দালাল ভাই সবচেয়ে নিকৃষ্ট জঘন্য লোক, ধর্ষণকারী লোক। এই মালু দালালকে আপনারা যদি ভোট দেন, তাহলে আপনাদের ইজ্জত মিজ্জত কিছু থাকবে না। এই মালু দালালকে আপনারা জুতা পিটা করে এলাকা থেকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই মালু দালাল ভাই শয়তানের খালাতো ভাই। এই মালু দালাল ভাই 2-3 মাস হলে গোসল করে না। একে আপনারা ভোট দিলে পারে আপনাদের টিবল মিবল সব পিছিয়ে কিনে খাবো। আরে আমার এই মালু দালালের বিষয়ে আমি আর 2টি কথা বলবো। ভাইরা আমার, এবার আমি এমপি পদে বদনামার্কায় দাঁড়িয়েছি। আশা করি আপনাদের কুদোয়ায় এবার আমি বদনামার্কায় এমপি হতে পারবো। আপনাদের কথার মাঝে আমার বক্তব্য কিছু ভুল রেখেছে, আশা করি আপনারা মাফ করবেন না। ভাইরা আমার, আপনাদের যাদের বিল্ডিং বাড়ি আছে আমি সব ভেঙে টিনের ছাদ করে দেব। যাদের চড়ার মধ্যে জমি আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সকল বেচে আমি আপনাদের হাতে বদনা তুলে দেবো। ভাইরা, আমার বিপক্ষ দল ইতিম আকবর, যার নামের অক্ষর ইতিম, তিনি আপনাদের কি দিবে? আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সবাই স্লোগান দান। ওই স্লোগান, খালি স্লোগান, বদনামার্কার স্লোগান। এ বদনামার্কার স্লোগান। আচ্ছা, পাঁচ লাখ, আচ্ছা। ওই হাঁটতে লাগে, এই সুস্থ লাগে, এই ঘরে ঘরে, এই আরো জোরে, এই মালু দালালের ওই ফেরহালা। আমার তো ফেরে আসতে দাঁড়াবো কারা? সামনে নির্বাচনে আমরা মালু দালালে ঘুরাই দিয়া এতিম আকবরে দাঁড়া করাই দেবো। এতিম আকবর আমাদের ভাগনা ভাইস্তা। এতিম আকবর যদি এমপি হয় তাহলে আমাদের পাওয়ারই বেড়ে যাবে। আচ্ছা মামা, আমি কি এই কথা বলছি? হেট বেটা, এটা তোর বলতে হবে। তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পড়া ধরছো সেদিন থেকে বলছি তোর একটা অন্যরকম টার্গেট আছে। এবার আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ান। জনকল্যাণ কি? জনকল্যাণ বাড়ি দে ভাই আমার কাছে দে। এই আপনারা কেউ ভিড়াইরি করেন না, আমার বক্তব্য দিবেন দেন। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো শালাই কথা কয়, সেই শালার হাড্ডি গুটি ভেঙে গেল। তুমি, আমি আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না। আমি আমার কথা বলবো, তোমাদের ভালো লাগবে তোমরা বলো। আমার কিন্তু ওইখানে লাঠি রাখা আছে, আমি কিন্তু বাইরে হাড্ডি গুটি ভেঙে গেল। আমি কিন্তু কাউরে ডরাই না, এই খাইরের সাথে কেউ লাগতে আসবা না। আমি কাউরে ভয় পাই না, এনসিপি রে ভয় পাই না, জামাত রে ভয় পাই না, বিএনপির মতো বড় দলকেও আমি ভয় পাই না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ হাসিনা দেখেও আমি ডরাইনি। আর তো বিএনপি। আপনারা সবাই জানেন আমার মার্কা লাঠি মার্কা, জনকল্যাণ লাঠি মার্কা, আপনাদের সকলের মার্কা লাঠি মার্কা। আপনারা সবাই লাঠি মার্কায় ভোট দিবেন। আছে লাঠি মার্কা, লাঠি মার্কা। এদের 5,000 টাকা বিকেলে একটা বিশাল বড় মিছিল বের করে এলাকাতে ঘুরিস। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা এনে ভাই 3000 টাকা দিছে, বিকেল একটা মিছিল বাই করিস। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই শুভ ভাই 1000 টাকা দিছে, বিকেল একটা মিছিল বাই করিস। আচ্ছা ভাই, ঠিক আছে। হাসান ভাই 500 টাকা দিছে, বিকেলে সলবাল একটা মিছিল বাইর করিস। আচ্ছা ঠিক আছে ভাই। চলো ভাই, নেতা কিছু টাকা দিছে চা বিস্কুট খাওয়ার জন্য, একটা মিছিল বাই করি। চলো ভাই, ঠিক আছে। এই সবাই স্লোগান ধরো। কি কথা এটা কোন স্লোগান? তুমি এসে ভালো কথা। এ মার্কা আসি না কি রে? এই কনসে মার্কা ইতিম আকবরের আরো জোরে তোমার আমার খাইছেও কি আরো জোরে হইল না রে টয়লেট জোরছে বলো ইতিম আকবরের তোমার আমার সবার প্রিয়
এসেছে তুমি যে পারিয়ে দিতে হাতে দিন দুঃখীর বিপদে, তুমি যে শক্তি, তুমি যে ভাগবিধাতা, তুমি যে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এই ভূমি যে, তুমি প্রাতা বিপদে, তুমি প্রাতা ভাগবিধাতা, তুমি যে আজ প্রাণের উচ্ছ্বাসে মাঠে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে, তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে। আজ প্রাণের উচ্ছ্বাসে মাঠে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য। কি লোভ হচ্ছে? আমাকে চিনতে পারছেন? আমি কিন্তু একজন সাংবাদিক। আসুন এলাকার সকল ভোটার এবং প্রার্থীদের সাথে আপনাদের আলাপ করে দিই। এবার নির্বাচনে আপনি কাকে ভোট দিচ্ছেন? গত 17 বছর তো আমি ভোট দিতে পারিনি, এমনকি আমি কেন্দ্রেও যেতে পারিনি। এবার সুস্থ নির্বাচন হবে, ইচ্ছা আছে এবার ভোটটা দিব। আপনি কাকে মারবেন? আমি আমার বইরে মারবো। আরে ওই মারা না, ভোটের সিল কাকে মারবেন? আমার যাকে মন চায় আমি তাকে মারবো। আচ্ছা ঠিক আছে। তো দর্শক বিন্দু, এখন আমি আছি নাটাবাড়ি গ্রামের সুনাম ধন্য একজন প্রার্থী, যার নাম হচ্ছে এতিম আকবর। তার মার্কা হচ্ছে টয়লেট। তার কাছ থেকে এখন সাক্ষাৎকার নেব। তো এতিম আকবর সাহেব, আপনাকে একটা কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন, সমস্যা নেই। তো আপনাদের এই এলাকার বড় বড় সুনামধন্য নেতারা বড় বড় জায়গায়, তারপর বড় বড় মঞ্চে ভাষণ দিচ্ছে, সবাইকে ভোট চাচ্ছে, জানাচ্ছে, তাহলে আপনাকে তো কোথাও দেখা যাচ্ছে না। আপনার কি এই সম্পর্কে কোনো কিছু বলতে পারবেন আমাদের? হ্যাঁ বলতে পারবো না, সেটা কোনো কথা নাই। বড় কথা হচ্ছে আমি কোনো মনে করেন যে এই যে রুকো যারা পাম্পটি কথা কোনো ইয়া না। আমি আসি মনে করেন যে আমার কাজের উপর, আমি যেটা কাজ করবো এটা দিয়ে মানুষ খুব ভাবুরে এত বড় কাজ করছে। এই যে আমার ফিল্ড দেখতে পাচ্ছেন, নাটাবাড়ি হাই স্কুল ফিল্ড, ফিল্ডের মাঝখানে বরাবর আমার মার্কা কি টয়লেট। টয়লেট মাঝ বরাবর 3টো টয়লেট বসাবো, যাতে মানুষের হাইতে কোনো অসুবিধা না হয়। সিরিয়াল দেবো, কোনো অপশন নাই, মানে যাবো পায়না করবো চলে এসো, মানুষ শান্তি পাবো। ভাবুরে যাই, এতদিন এতিম আকবর কামের মতো কাম করছে। এটা খুব ভালো একটা উদ্যোগ। তো আপনার কি মনে হচ্ছে যে এবারের নির্বাচনে আপনার জয়লাভ হওয়ার কতটুকু আপনার সম্ভাবনা, বা আপনি কি মনে করেন? আমি মনে করি আমার জয় হওয়ার সম্ভাবনা 100%। কারণ মনে করেন আমার বিপরীত যেগুলো প্রার্থী, এগুলো তো আমি প্রার্থী মনে করি না। আমার ভোট একসেটেবল, আমার যা আছে এগুলো ভোট দিলে আমি রিল্যাক্স আছি। আপনি খোঁজ নেন, আমি হয়ে গেছি, আপনি খোঁজ নেন। তো দর্শক বিন্দু, আপনারা সবাই জানতে পারলেন, এই হচ্ছে নাটাবাড়ি গ্রামের ভোটের সর্বশেষ পরিস্থিতি। তো দর্শক বিন্দু, আপনারা সবাই কালকে 12 তারিখ সবাই চলে আসবেন, যার যার কেন্দ্রে আসবেন, ভোট দিবেন। সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি রিপোর্টার পাগলা সুজন, ভুয়া টিভি। ধন্যবাদ। দালাল।